বাংলাদেশের জনগণকে আংশিক সুখবর দিল ডক্টর ইউনূস সরকার। এই আংশিক সুখবর বিরাট সুখবরে পরিণত হবে। জাস্ট সুখবর আসতে শুরু করেছে, দেখবেন যে কি হয়। বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ করে এভাবে নয়া দৃশ্যপট আসবে কেউ বুঝতে পারেনি, হঠাৎ করে হয়ে গেছে। মানে আসলে আল্লাহর পরিকল্পনা, শয়তানের কোনো একটা পরিকল্পনা উল্টে দিয়ে যে আল্লাহ সেটাকে ভালো বানিয়ে দিতে পারেন তার প্রমাণ হচ্ছে এটা। আব্দুল হামিদকে বাংলাদেশ থেকে নিয়ে গিয়েছে ডক্টর ইউনূস সরকার, আর্মি চিফ সবাইকে ম্যানেজ করে, যে রিফাইন্ড আওয়ামী লীগের প্রধান বানাবে আব্দুল হামিদ। কিন্তু যেটা ঘটলো যে আব্দুল হামিদকে রিফাইন্ড আওয়ামী লীগের প্রধান কি বানাবে, আওয়ামী লীগ এখন নিষিদ্ধ করতে হচ্ছে, এবং রিফাইন্ড আওয়ামী লীগের সেক্রেটারি যাকে বানানোর কথা ছিল আইবি কে ধরতে হয়েছে সরকারকে। বুঝতে পারছেন তো দর্শক? মানে এটা বুঝতে পারিনি, হিসাব নিকাশ ছিল এরকম যে রিফাইন্ড আওয়ামী লীগ বা ইত্যাদি ইত্যাদি, কিন্তু সব হিসাব নিকাশ উল্টে গেছে। রাজনীতি এখন নতুন দৃশ্যপট। এখন এই যে নিষিদ্ধ হচ্ছে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, এটা আংশিক সুখবর। যখন বলবে আওয়ামী লীগ এবং তার সকল অঙ্গ সহযোগী সংগঠন সব নিষিদ্ধ, তখন হবে পরিপূর্ণ সুখবর। কিন্তু সেটাই শেষ না। আমাদের বিজয় কখন হবে জানেন? এবং এই যমুনার সামনে থেকেই সেই বিজয়ের কেতন উঠবে, সেদিকে যাবে। পুরোপুরি আওয়ামী লীগ নিষিদ্ধ হবে। এরপরে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরে আমরা চুপপুকে জয় বাংলা করব, তারপর জাতীয় সরকার করব, তারপর বাংলাদেশকে দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুর বানাবো। তবে হ্যাঁ, জাতীয় সরকার করতে পারলে আপাতত বলতে পারে যে আমাদের বিজয় এসে গেছে, আমাদের জুলাই বিপ্লব পরিপূর্ণতা পেয়েছে। জাতীয় সরকার হয় বিপ্লবী সরকার। এই হাসিনার এই 5টা সংবিধান, ভারতীয় সংবিধান থাকবে না, এই সংবিধানকে আমরা লাথি মারি। তো দর্শক, এই নিষিদ্ধ হচ্ছে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ। ডক্টর ইউনূস সরকারের পক্ষ থেকে যে সুখবর দেওয়া হয়েছে, যদি এখানে সীমাবদ্ধ না, আসিফ নজরুল বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে, ইঙ্গিত দিয়েছেন, সম্ভাবনার কথা বলেছেন। তবে এই সম্ভাবনার কথা বলাটাও আংশিক সুখবর। আর নিশ্চিতভাবে যেটা বলেছেন যে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হবে, এটাও আংশিক সুখবর। কারণ আমরা তো শুধু যুবলীগ স্বেচ্ছাসেবক না, আওয়ামী লীগের নিষিদ্ধ চাই। হবে, ইনশাল্লাহ হবে। আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে বলে জানিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তার ফেসবুক পোস্টে এটা বলেছেন। আসিফ মাহমুদ পোস্টে লেখেন, নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। সপ্তাহখানে আগে থেকেই প্রসেস করে সব ফর্মালিটি শেষ করে এখন চূড়ান্ত পর্যায়ে আছে। তবে এখানে একটা পরিকল্পনা ছিল সরকারের, যে ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ এগুলো সব নিষিদ্ধ থাকবে, কিন্তু আওয়ামী লীগটা বৈধ থাকবে। আর সে আওয়ামী লীগের প্রধান হবেন আব্দুল হামিদ, সেক্রেটারি হবে আইবি। অঙ্গীকারের কথা উল্লেখ করে তিনি আরো লেখেন, গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলোর নিষিদ্ধ এবং রাজনৈতিকভাবে নিশ্চিহ্নকরণ নিশ্চিত করা এই জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার। এর আগে 2024 সালের 23 অক্টোবর আওয়ামী লীগের ব্যক্তিপ্রতিম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়। একই সঙ্গে ছাত্র সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। তো দর্শক, এই হিসাব নিয়াজ বা এই যে আংশিক সুখবর, এটাও কিন্তু পরিকল্পিত ছিল। সরকার এটা মানে তারা এভাবে খেলতে চেয়েছিল, এটা এগুলো রয়ের প্রজেক্ট ছিল। ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এগুলো নিষিদ্ধ করে মানে মানে খেলতে চেয়েছিল এভাবে। আমি আংশিক সুখবর কেন বললাম ব্যাখ্যাটা শুনে, সরকার খেলতে চেয়েছিল এভাবে যে ঠিক আছে, জনগণের দাবিও মানা হলো, তোমাদের দাবি প্রায় তো মানছি, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ, অতএব বাবারা তোমরা ঘরে ফিরে যাও, হলে ফিরে যাও। একটা ব্যাখ্যা দেখাবে এভাবে, আর একটা দেখাবে আন্তর্জাতিক গোষ্ঠীকে, না আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়নি, ওটা সহযোগী সংগঠন নিষিদ্ধ হয়েছে, মূল আওয়ামী লীগ তো বৈধ আছে। আর আওয়ামী লীগ রিফাইন্ড আওয়ামী লীগ করে মূল আওয়ামী লীগ রাজনীতি করুক, নির্বাচন করুক, এটা ছিল সরকার একটা পরিকল্পনা। কিন্তু না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, কিছু করার নেই। শুধু স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ নিষিদ্ধ করা, ওটা ওই যে বল না, দুই পক্ষে খুশি করে আওয়ামী লীগের বৈধতা দেওয়ার একটা পদ্ধতি এটা। কিন্তু এগুলো বোঝে না, পাগলে বোঝে। ঠিক আছে, ছাত্রলীগ নিষিদ্ধ, ছাত্রলীগ করবে না, এখন তারা আওয়ামী লীগ করবে। যুবলীগ নিষিদ্ধ, স্বেচ্ছাসেবক লীগ ওটা করবে না, তারা আওয়ামী লীগ করবে। এটা কোনো কথা? এটা কোনো সিস্টেম না। তো দর্শক, এটা আপনাদের বুঝতে হবে যে শুধুমাত্র যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ করার যে কথা, এটা হচ্ছে আর এক রয়ের পরিকল্পনা।
কিন্তু আমাদের এগুলো দিয়ে বোঝালে হবে না, এটা জনগণ জানে যে আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে ঘরে ফিরতে হবে, তারপরে চুপ্পুকে জয় বাংলা করতে হবে, তারপরে জাতীয় সংগ্রহণ করতে হবে। দেশ সেদিকে যাচ্ছে।